আমি স্বতন্ত্র প্রার্থী সাবিকুন্নাহার শিখা হিসাবে জয়পুরহাট ১ আসন থেকে আমি এবার আমার মনোনয়ন সাবমিট করেছিলাম। তো আমার ৪৭০০ সমর্থনকারী স্বাক্ষর প্রয়োজন ছিল সেখানে। আমার ৪৭০০ স্বাক্ষরকারীর মধ্যে একটি গ্রামের দুজন ব্যক্তি গোলাপ চন্দ্র, গোপাল চন্দ্র, তাদের ভোটার তালিকা থেকে যে নাম্বারটি লেখা হয়েছিল সেটা একজনের নাম্বারটি আরেকজনের জায়গায় লেখা হয়, এটা হাতে লেখার জন্য ভুল হয়। জাস্ট এতটুকু ভুলের জন্য আজকে আমার প্রার্থিতা বাতিল হয়ে যায়। তো আমি যতটুকু জানি এবং আমি প্রজ্ঞাপন অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী যতটুকু জানি, যে সামান্য যেগুলো ভুলকে আসলে ওভারলুক করা যায়, এরকম ছোটখাটো ভুলের জন্য কোনো প্রার্থীকে যেন প্রার্থিতা বাতিল না করা হয় এবং হয়রানির সম্মুখীন যেন না করা হয়, এটি স্পষ্টতর নির্দেশনা ছিল হাইকোর্ট থেকে এবং সব জায়গা থেকে। তো তবুও আজকে আমাকে হয়রানির জন্য এই প্রার্থীটা বাতিল করা এবং আমার বিরুদ্ধে এটাই আমি একটু ষড়যন্ত্র এবং চক্রান্ত হিসাবেই নিচ্ছি, এবং ইনশাল্লাহ আমি খুব শক্ত গলায় আগামীতে এই ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করে নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করব এবং আমি ইনশাল্লাহ জয়যুক্ত হব বলে আমি আশা করছি। 1% ভোটারের যে স্বাক্ষরযুক্ত তালিকা আছে সেটি আমাদের কাছে দাখিল করেছিলেন। আমরা সেখান থেকে নির্বাচন কমিশন থেকে 10টি নাম্বার পেয়েছিলাম। 10টি নাম্বার যাচাই করার জন্য আমরা কর্মকর্তা নিয়োগ দিয়েছিলাম। কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরে তিনি যে প্রতিবেদন দাখিল করেছেন সেখানে সবগুলোকে উনি সঠিক পাননি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মেহেদী হাসান চৌধুরী, জনাব মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী আছেন, উনি ছিলেন সমর্থনকারী। যারা আছেন তারা যদি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটি জানাতে পারেন। দেখতে পাচ্ছি আমরা ওনার কাগজপত্র দেখেছি এবং আমরা কাগজপত্র দেখে ওনার কাগজে আমরা আপাতত দৃষ্টিতে কোনো ত্রুটি আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। সেই জন্য আমরা ওনার এই মনোনয়নপত্রকে বৈধ মনোনয়নপত্র হিসেবে ঘোষণা করি।